তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে মানে লোকে একটু রয়ে বসে করে তা নয়, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এরা গরিবের পেটে লাথি মারা শুরু করেছে। এখন প্রমাণিত হয়ে গেছে, 1 মাসও যায়নি, ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই এটা প্রমাণিত হয়ে গেছে যে সবকা সাথ সবকা বিনাশ করছে ওরা। ফ্যাসিস্ট শক্তিকে সাধারণ মানুষ আনে, কিন্তু ফ্যাসিস্ট শক্তির যাওয়াটা এত সহজে হয় না। কিন্তু আমরা এটা কখনো দেখিনি যে সাধারণ মানুষ একজোট হলে কি হতে পারে। এবার আমরা হয়তো দেখবো সেটাই। এটা সাধারণ মানুষ বুঝতে পারছে হাড়ে হাড়ে। সরকার গঠনের 1 মাসও হয়নি এখনো, তাড়াতাড়ি এই সরকার ভেঙে পড়বে, এরকম চলতে থাকে। শুভেন্দুবাবুকে বলবো, নতুন সরকারে এসেছেন, আপনাকে অভিনন্দন জানাই। আপনি যা নমুনা দেখিয়ে দিয়েছেন স্যার, দাদা আপনি যা নমুনা দেখিয়ে দিয়েছেন, মর্নিং শোজ দ্য ডে 5 বছর, এই 1 মাস যায়নি, তাতেই আমরা আপনার যা উন্নয়নের ছিরি দেখে নিয়েছি, তাতে আমাদের কিন্তু রীতিমতো মানে কি বলবো, টেনশন শুরু হয়ে গেছে। কুত্তার মতো তাড়া করবে, যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে দেখছেন তো, বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না। মানুষ এই খেলাটা ধরে ফেলেছে। যারা বিজেপিকে অতীতে ভোট দিয়েওছে, আজ কিন্তু বিজেপির দিকে সরে যাচ্ছে। এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে, তখন এই গদি ছেড়ে পালাতে হবে। ওনার বাংলার মানুষের ভোট লুট করেছিল এই ভোট চোর সরকার, ভোট লুট করে ওকে জিতিয়েছিল। আজকে বাংলার মানুষ ক্ষমা থেকে করবে না। যারাই বলেছিল আজ আইএসএফ কে অমুক দলের দালাল, তারাই দেখুন আজকে বিজেপির পাচার চিহ্ন। আইএসএফ তার নিজস্ব গতিতে চলছে। একটা কে আছে বাংলার যাদবপুরের লোকসভা থেকে দাঁড়িয়েছিল, কি গল্প শুনেছিল আমি নামই তার ঘৃণা বোধ করছি এখন। কি বলেছিল একটা বক্তব্যে, যখন কি হবে ভাইজান কি থাকবে, আজকে সে কোথায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে। একদম শুভেন্দু বাবু বলেছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে উত্তরপ্রদেশ আর বিজেপি শাসিত রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে। আচ্ছা কোথায় এই প্রশ্নটা তো শুভেন্দু বাবুকে আমরা করছি। এই প্রশ্নটা না জোরালো ভাবে হয়, সেই জন্যই কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, কখনো বলছে মাইকে আজান, কখনো এই গল্প করে এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। গ্যাসের দাম আপনি জানেন আজকে কমার্শিয়াল গ্যাস কোথায় গেছে, বাণিজ্যিক গ্যাসের দাম, রান্না যেটা আপনার বাড়িতে যেটা আমরা ব্যবহার করছি গ্যাস পাওয়া যাচ্ছে না, এনে কারো প্রশ্ন নেই। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই। ডলারের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কি হিন্দু মুসলমান নিয়ে এখন খেলা মাতিয়ে রেখেছে। যখন ঘোরে আছি তো আমরা, যখন ঘোর কেটে যাবে বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আর প্রশ্ন এখন আমি জানতে চাই তাদের কাছে যারা বলেছিল তৃণমূলকে দিয়ে ভোট বিজেপিকে আটকাতে বলে গল্প শোনাচ্ছিল, স্টেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে সামাজিক মঞ্চ থেকে গল্প শোনাচ্ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আজকে তাদের কাছে প্রশ্ন করব, মুখ খুলছেন না কেন আপনারা? বকলমে যারা বিজেপিকে সাপোর্ট করছে আপনারা দেখেছেন, আজকে অনেক চ্যালেঞ্জ দাবি করছে 300+ বিজেপির এমপি মানুষের ভোট লুট করেছিল এই ভোট চোর সরকার। নওশাদ সিদ্দিকী যে কথাগুলি বল আজকে বাংলার মানুষ ক্ষমা থেকে করবে। যারাই বলেছিল আইএসএফ কে অমুক দলের দালাল, তারাই দেখুন আজকে বিজেপির পাচার চিহ্ন। এই কথাগুলি পশ্চিমবঙ্গের মানুষের জন্য খুবই একটা কে আছে বাংলার যাদবপুরের লোকসভা থেকে দাঁড়িয়েছিল, কি গল্প মানুষের আসলে আজকের এই কথাগুলি শোনা দরকার। দর্শক শুরুতে একটা বক্তব্যে যখন কি হবে ভাইজান কি থাকবে, সে কোথায় মুখ লুকিয়ে বেড়াতে শুনাইলাম, আপনারা দেখলেন। একদম শুভেন্দু বাবু বলেছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে উত্তরপ্রদেশ আর নওশাদ সিদ্দিকী চাই পশ্চিমবঙ্গের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে বেঁচে থাকুক, শান্তিতে থাকুক, তাদের পরিবারের সাথে দিন কাটাক এবং আস্তে 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 তাদের জীবনটা এইভাবে শেষ করুক। হাসি খেলা শান্তি সেই ইস্যু থেকে সরানো। সবকিছু গ্যাসের দাম আপনি জানেন আজকে মানুষ কমার্শিয়াল গ্যাস কোথায় গেছে, বাণিজ্যিক গ্যাসের দাম দেখেন। এই শুভেন্দুগিরি ক্ষমতায় আসার সাথে সাথে যেটা আমরা ব্যবহার করছি গ্যাস পাওয়া যাচ্ছে না। ধর্ম নিয়ে একটি দ্বন্দ্ব কিন্তু তৈরি করে দিয়েছেন মুসলিম এবং হিন্দুদের ভিতরে, যে ডলারের দাম বেড়ে যাচ্ছে। হিন্দুরা তোমাদেরকে মুসলিমরা দাবিয়ে রাখতে চায়, তোমাদের উপর শাসন কার্য যখন ঘোরে আছি তো আমরা করতে চাই মুসলিমরা, বুঝতে পারবে যে আমরা কোন তোমরা জায়গায় দাঁড়িয়ে আছি। আর প্রশ্ন এখন আমি জানতে চাই তোমরা যারা বলেছিল শায়েস্তা করো, তৃণমূলকে দিয়ে ভোট নির্যাতন নিপীড়ন করো বলে গল্প শোনাচ্ছিল, স্টেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে সামাজিক মঞ্চ থেকে গল্প শোনাচ্ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আজকে তাদের কাছে প্রশ্ন করব, কিন্তু এটাই বুঝিয়েছেন। খুলছেন না কেন আপনারা? এছাড়াও বলেছিলেন যে যারা বিজেপিকে সাপোর্ট করছে অন্যান্য রাজ্যে দেখেছেন যেভাবে আজকে বিজেপি সরকার দাবি করছে কম দামে 300+ বিজেপি গ্যাস, কেন পানি
তারপরে একটা করতে হবে, শিক্ষা যা নিয়ে যা আপনি বলেন, আপনি দৈনন্দিন জীবনে স্বাস্থ্য নিয়ে চলতে বলেন, ফিরতে মৎস্য লাগে, নিয়ে বলেন, সেই agriculture-এর উপরে জিনিসগুলির বলেন, দাম কমাবে, কিন্তু এক একটা বিষয় বলতে হবে, শুভেন্দু তারপরে অধিকারী মূল্যায়ন সেই হবে। দাম কমায়নি। এখন মানে শুভেন্দু question এত অধিকারীর বড় করছেন, বিরুদ্ধে ছোট কথা job বলার দিলে মতো হবে, একমাত্র নওশাদ সিদ্দিকী আছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ অবশেষে সিদ্দিকী তো আছে, নওশাদ কংগ্রেসের সিদ্দিকী ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর কে কথা বলে আমাকে বুঝেন। সোনিয়া গান্ধীর ঘোষণা। হুমায়ুন কবির কিছু কিছু বলে, তাও ঘোষণা আমি শুনছি গতকালকে শুভেন্দু অধিকারীর সাথে আবার তলে তলে গিয়ে হাত মিলায় যে স্যার এটা তো বলে ফেলেছি, স্যার এটা তো বলেছি। তাহলে অনেকটাই বিষয় কদিন clear আগে তো হলো। একটি ভিডিও ভাইরাল হলো না, একটি যে উপরে উপরে শুভেন্দু অধিকারী স্যার আপনাকে আমি খুব গালাগালি করবো, বলুন। শুভেন্দু অধিকারী ওনাকে শিখিয়ে দিল যে আমরা বিগত উপরে কয়েকদিন উপরে আগে তুমি দেখলাম প্রচুর গালাগালি, প্রচুর সমালোচনা করবা, কিন্তু বন্ধ করে দিয়ে তলে হয়েছে। তলে এবং আলিয়ার যে তোমরা বাকি 11টা তোমার ক্যাম্পাস আছে আমার একটি সেই সম্পর্ক ক্যাম্পাসেরও থাকবে। পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আলিয়া মেন এটাই তো সেন্টারে পরীক্ষা হয়েছে। এটাই এই তো বিষয়ে কি বলবেন? হুমায়ুন কবির Study বলেছিলেন। তো center যেগুলোকে হুমায়ুন বলা হয়, কবিরকে যদি সেগুলোতে ইসলামিক নেতা মানে যে ইসলামিক কেউ theology পশ্চিমবঙ্গে, যারা exam সেই দিচ্ছিল, কারণে সব তাদের থেকে exam বড় বন্ধ বলে করেছে। এই হুমায়ুন বিষয়টা কবির নিয়ে আমি বারবার জানতে জোর চেয়েছি। সিটার যে উত্তর লম্পট। পেয়েছি প্রশাসনের অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের তো তরফ থেকে, সেটা অবশ্যই সন্তোষজনক যারা নয়। মুসলিম তারা তারা বলছে নেতা হিসেবে একমাত্র যে নওশাদ ওই সিদ্দিকীকে সার্ভের মানতে নামক পারো, এই নওশাদ ধরনের সিদ্দিকী এটাকে তোমাদেরকে দেখানো ফেলে দিবে। আমরা তাদের কাছে নওশাদ সিদ্দিকী আহ্বান তোমাদের করছি, পাশে দাঁড়াবে, দ্রুততার হিন্দু হলে সাথে তুমিও সমর্থন করতে এই পারো, যে মুসলিম হলে সংকটময় তুমি পরিস্থিতি অবশ্যই চলছে, সমর্থন করবে। সেটাকে মোচন কারণ করতে হবে। নওশাদ সিদ্দিকী তো যদি আমি কখনো এতটুকু কথা বলবো, এই যারা পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী আছে, মুখ্যমন্ত্রী হতে 11টার পারেন, পশ্চিমবঙ্গে study সেই দিন center-এ মানুষ শান্তি থাকবেন তাদের এবং জন্য আমরা সুখে থাকবেন। ভাবছি, তাদের হয়ে লড়াই আমরা করেছি। দর্শক আগামী দিনেও আপনাদের লড়বো। যা বলার বলবেন, এবং যে চলেন কোনো আমরা মতেই একটু তাদের নওশাদ সিদ্দিকীর certificate ভিডিও দেখি। না অবৈধ হয়, নওশাদ সিদ্দিকী এক আসলে নম্বর। কি দ্বিতীয়, বলতে চান, যে মধ্যিখানে ওনার exam কথাগুলি তাদের খুবই বন্ধ মূল্যবান। হয়ে আপনি গেছে। যদি পুরোটা না এটা শোনেন তাহলে continue আপনি হয়, অনেক তার কিছু মিস ব্যবস্থা করবেন। করতে হবে। তো দ্রুততার চলেন সাথে আমরা যাও, তার সে ব্যবস্থা ভিডিওটি করতে দেখি। সে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিবেন। কি বলবেন? ঘোষণা আমি শুনছি গতকালকে কংগ্রেসের দুটো সিনিয়র মোস্ট লিডারের প্রেস কনফারেন্স আপনারা শুনেছেন কি? তাহলে অনেকটা এই বিষয় ক্লিয়ার হয়ে যেত। পরের কেস বলুন। আমরা বিগত কয়েকদিন আগে দেখলাম ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আলিয়ার যে বাকি 11টা ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসেরও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আলিয়া মেন সেন্টারে পরীক্ষা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? স্টাডি সেন্টার যেগুলোকে বলা হয় সেগুলোতে ইসলামিক থিওলজির যারা এক্সাম দিচ্ছিল তাদের এক্সাম বন্ধ করেছে। এই বিষয়টা নিয়ে আমি জানতে চেয়েছি। যে উত্তর পেয়েছি প্রশাসনের অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, সেটা সন্তোষজনক নয়। তারা বলছে যে ওই সার্ভের নামক এই ধরনের এটাকে দেখানো হচ্ছে। আমরা তাদের কাছে আহ্বান করেছি দ্রুততার সাথে এই যে সংকটময় পরিস্থিতি চলছে সেটাকে মোচন করতে হবে। আমি এতটুকু কথা বলবো, যারা পরীক্ষার্থী আছে 11টার স্টাডি সেন্টারের, তাদের জন্য আমরা ভাবছি, তাদের হয়ে লড়াই আমরা করেছি, আগামী দিনেও লড়বো। যে কোনো মতেই তাদের সার্টিফিকেট না অবৈধ হয়, এক নম্বর কথা। দ্বিতীয়, যে মধ্যিখানে এক্সাম তাদের বন্ধ হয়ে গিয়েছে, এটা যাতে কন্টিনিউ হয় তার ব্যবস্থা দ্রুততার সাথে যাতে হোক তার ব্যবস্থা আমরা করছি। ভাঙড়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তোলাবাজির অভিযোগ উঠছে এবং এর সামনে কিছু ভিডিও আসছে। এটা কি আইএসএফ এর উপরে ষড়যন্ত্র চালানো হচ্ছে? সব ষড়যন্ত্র বলবো না, কিছু অন্যায় করছে তারা আমরা বহিষ্কার করছি দল থেকে। অন্য দলের মতো আমরা বলবো না এড়িয়ে যাবো না, এটা ষড়যন্ত্র হ্যানত্যান। যেই ফুটেজগুলো পাওয়া গেছে, ফুটেজ নিয়ে আমরা ভেরিফাই করেছি, যারা দোষী পার্টি থেকে তাদেরকে আমরা কি করেছি, বহিষ্কার করেছি। কোনো কথা হবে না। ভাঙড় সহ রাজ্যের মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভাঙড়ের মানুষ দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে আমার স্বচ্ছতার জন্য, দুর্নীতি না থাকার জন্য। যদি কি আমাদের পার্টিদের থেকে দুর্নীতি করবে তাহলে পার্টিতে তার কোনো জায়গা নেই। আর কিছু একটু হলেই রং চড়িয়ে আমাদের বিরুদ্ধে হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার হবে। আপনার জীবনে রাজনৈতিক চ্যালেঞ্জ কি ছিল? দেখুন, আপনাকে বলি, রাজনীতি চ্যালেঞ্জ অনেক কিছু আছে। চ্যালেঞ্জ প্রতিটা পদক্ষেপে নিতে হয়। বিজেপির নেতা জ্যোতির্ময় মাহাতোর বক্তব্য, রাজ্যে মাদ্রাসা অনুবাদ দেওয়া এবং মাদ্রাসাগুলোকে বন্ধের দাবি, বিষয়টিকে কেমন চোখে দেখছেন? একটা আমি অনেক আগে বক্তব্য দিয়েছি, বারবার ওরা বলবে, বারবার এটা বলে সময় নষ্ট করবো না। আমি দুটো তথ্য দেব। প্রথম তথ্য হচ্ছে, মাদ্রাসায় যে টিচার আছে 40 to 50% নন মুসলিম টিচার। মাদ্রাসায় যে স্টুডেন্টস আছে 18 থেকে 20% হচ্ছে নন মুসলিম টিচার স্টুডেন্টস। একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দেখেছেন অলরেডি
পশ্চিমবাংলায় স্কুল এডুকেশন দপ্তরের যিনি মন্ত্রী, তার স্ত্রী হাই মাদ্রাসা একজন টিচার। যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি কোনো ধ্বংসাত্মক হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নাকি খারাপ তাদের নজরে, তাহলে খারাপ করার পিছনে প্রায় 40 থেকে 50% নন মুসলিম টিচারকেই তাহলে ওরা দায়ী করছে। এগুলো হচ্ছে পেট গরমের কথা বলছে, কিছু তো বলে মানুষকে রাখতে হবে। আজকে 1-2 মাস সেই সরকারটা হয়ে গেল, এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের হকের ডিএটা ঠিক মতো বুঝিয়ে দিতে পারলো না। কোনো কথা আছে? শূন্যপদ পূরণের কথা বলে গল্প শোনালেও এখনো এক্সামের কোনো কিছু কন্ডাক্ট করার কিছু আপনারা দেখতে পাচ্ছেন? এই নিয়ে কোনো চর্চা নেই। কি করতে হচ্ছে? এই থেকে মানুষকে মন ভুলানোর জন্য হিন্দু মুসলমানের খেলা খেলো, তাহলে মানুষ এটাকে নিয়ে মেতে থাকবে। হ্যাঁ, বিজেপি সরকার আসার আগেই বলেছিল, ঘোষণা করেছিল তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে। তার মধ্যে কিন্তু এবারে গ্যাসের দাম চচ্চর করে বাড়ছে, তেলের দামও বাড়ছে। একদম শুভেন্দু বাবু বলেছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে উত্তরপ্রদেশ আর বিজেপি শাসিত রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে। আচ্ছা, কোথায়? এই প্রশ্নটা তো শুভেন্দু বাবুকে আমরা করছি। এই প্রশ্নটা না জোরালো ভাবে হয়, সেই জন্যই কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, কখনো বলছে মাইকে আজান, কখনো এই গল্প করে এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। গ্যাসের দাম আপনি জানেন আজকে কমার্শিয়াল গ্যাস কোথায় গেছে? বাণিজ্যিক গ্যাসের দাম, রান্না যেটা আপনার বাড়িতে যেটা আমরা ব্যবহার করছি, গ্যাস পাওয়া যাচ্ছে না। এনে কারো প্রশ্ন নেই। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই। ডলারের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কি, হিন্দু মুসলমান নিয়ে এখন খেলা মাতিয়ে রেখেছে। যখন ঘোরে আছি তো আমরা, যখন ঘোর কেটে যাবে বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আগামী 15 বছর তৃণমূল শাসিত দল, তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব ছিলেন, তিনি বলেছিলেন ফুরফুরা থেকে রেল হবে, কিন্তু এখনো সে রেল হয়নি। এখন নতুন সরকার গঠিত হওয়ার পরে শুভেন্দু অধিকারী বলেছে যে ফুরফুরা টু তারকেশ্বর, ফুরফুরা টু বাড়িপাড়া এবং ফুরফুরা টু ডানকুনি রেল স্টেশন করে দেবে। বিষয়টা কি বলবেন? কে বললো? মমতা ব্যানার্জি তো রেল চালিয়ে দিয়েছিল। 2019 সালে লোকসভা নির্বাচনে হাওড়া জেলার জগৎবল্লভপুরে একটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে তৃণমূলের প্রচারে এসে তো রেল চালিয়ে দিয়েছিল। আপনারা ভুলে গেছেন যে আমরা রেল স্টেশন করে যে রেল চলছে, চালিয়ে দিয়েছিল রেল। যেরকম গল্প ছিল, আর আজকেও আমার মনে হয় সেটা গল্প। যতক্ষণ না পর্যন্ত রেল লাইন পাচ্ছে আমরা গল্প মনে করব। তবে হ্যাঁ, এটা বলে রাখছি, এটা কেউ না ক্রেডিট নিতে পারে যে এই নতুন বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসে রেলটা করছে না। ডানকুনি থেকে ফুরফুরা শরীফ, বারুইপাড়া থেকে ফুরফুরা শরীফ, তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ, এই 3টে লাইন অনেক আগে থেকে প্রস্তাব ছিল। সে দ্রুততার সাথে এই 3টে লাইন হোক, এটা চাইবো। সেই রেল লাইন হওয়ার জন্য যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা করে, অবশ্যই ধন্যবাদযোগ্য কাজ হবে, ধন্যবাদ আমরা জানাবো। যে বিজেপি ভোটের আগে বলতো চোর ধরো জেল ভরো, আজকে সেই বিজেপি ক্ষমতা আসার পরেই বলছে চোর ধরো দলে ভরো। বিষয়টাকে নিয়ে কি? অনেক আগেই এটা বলেছিল এই ধরনের কথা, আমরা দেখেছি তো। ইডি সিবিআই নোটিশ দিয়েছে সকালবেলা, বিকালবেলা বিজেপি ঝান্ডা ধরে নিয়েছে, নোটিশ দেওয়া বন্ধ হয়ে গেছে। এটা কি নতুন কথা নাকি? ওয়াশিং মেশিন তো বিজেপি। তবে এর রিয়াকশন পাবলিক আগামী দিনে দেবে। বিভিন্নভাবে দেখেছিলাম যে আইএসএফ এর টিম হচ্ছে কি বিজেপির দালাল, সেই কারণে দেখছে একেবারে বিজেপি তৃণমূলী এমপিরা যোগ দিচ্ছে বিজেপিতে। কি বলবো? ওই বলুন না, একটা কে আছে বাংলার যাদবপুরের লোকসভা থেকে দাঁড়িয়েছিল, কি গল্প শুনিয়েছিল? আমি নামই তার ঘৃণা বোধ করছি এখন। কি বলেছিল একটা বক্তব্যে, যখন কি হবে ভাইজান কি থাকবে, আজকে সে কোথায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে। বাংলার মানুষের ভোট লুট করেছিল এই ভোট চোর শওকত, ভোট লুট করে ওকে জিতিয়েছিল। আজকে বাংলার মানুষ ক্ষমা থেকে করবে না। যারাই বলেছিল আইএসএফ কে অমুক দলের দালাল, তারাই দেখুন আজকে বিজেপির পাচার চিহ্নে। আইএসএফ তার নিজস্ব গতিতে চলছে। এখন প্রশ্ন এখন আমি জানতে চাই তাদের কাছে, যারা বলেছিল তৃণমূলকে দিয়ে ভোট বিজেপিকে আটকাতে বলে গল্প শোনাচ্ছিল, স্টেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে সামাজিক মঞ্চ থেকে গল্প শোনাচ্ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আজকে তাদের কাছে প্রশ্ন করব, মুখ খুলছেন না কেন আপনারা? বকলমে যারা বিজেপিকে সাপোর্ট করছে, আপনারা দেখেছেন আজকে অনেক চ্যালেঞ্জ দাবি করছে 300+ বিজেপির এমপি সিট। কেন এনডিএ নাকি 300+? কেন 300+ তো নয়, এই তৃণমূলের এমপিগুলোকে অ্যাড করছে। তার মানে বকলমেরা তো বিজেপিকে সাপোর্ট করছে। কিন্তু সেই সময় যারা বলেছিল 2024 লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে, তারা কোথায়? এই 60টা তৃণমূলের এমএলএ যারা এখন বিজেপিকে বকলমে সাপোর্ট দিচ্ছে বিধানসভার মধ্যে, তাদের বিরুদ্ধে একটা কথা বলছে না কেন? ভয় পেয়ে গেছে নাকি? তখন খুব
কার হয়ে চাটুকারিতা করতেন, এর জবাব কিন্তু বাংলার মানুষ আপনাদের কাছ থেকে আগামী দিনে নেবে। সব দেখছে বাংলার মানুষ, কে কি বলছে না বলছে সব লক্ষ্য করছে। সময়ে সুদে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া উসুল করবে। অভিষেকের ডানাত বলে যিনি পরিচয় জাহাঙ্গীর খান, তাকে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অভিষেককে দেখা যাচ্ছে না এবং তিনি পুষ্পা বলে দাবি করেন জাহাঙ্গীর খান। দুটো কথা, অভিষেক বাবুকে এইরকমই থাকবে। এখানে কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তন যারা তাদেরকে ধরে জেলে উঠছে, আর দিল্লিতে এমপিগুলোর সাথে সেটিং করছে, রাজ্যে এমএলএগুলোর সাথে বকলমে সেটিং করছে। দেখলাম তো কদিন আগে রথিন ঘোষ মহাশয় নাকি শুভেন্দু বাবুর সাথে দেখা করতে গিয়েছিলেন, একটা খবর ছিল, তোমরা বুঝতে পারছে। আর যে রথিন ঘোষ সাহেবের সম্পর্কে নাকি অভিযোগ আছে তিনি রেশন টেশন হিসাব নাকি সব দুর্নীতির সাথে তিনি নাকি যুক্ত, এই ধরনের একটা অভিযোগ ছিল, জানি না সত্য মিথ্যা কী আছে, বুঝতে পারছেন। আর কোনো সে জাহাঙ্গীর খান হোক আর বনি হোক আর যেই হোক না কেন, কাউকে এই অর্ধলঙ্ঘ করে এই ধরনের ঘোরানোর আমি চরম বিরোধী, কারণ এটা দেশের কৃষ্টি কালচার আইনের পরিপন্থী, এটা আমি বিরোধিতা করছি। আপনার বিধানসভার একটা মহিলা মেয়ে তহুরা বলে, তিনি একেবারে ইন্ডিয়ার হয়ে একেবারে একটা সম্মান উদযাপন করলো, সেই হিসেবে কিন্তু সেই তহুরা খাতুনকে সম্মান দেওয়া হয় না, কি বলবেন? আমরাই তাকে স্কট করে বের করে আমাদের অঞ্চল নেতৃত্বরা তার বাড়িতে পৌঁছেছে। আমি আমাদের রাজ্যের যিনি স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিসেস মিনিস্টার হয়েছেন তাকে আমরা জানাচ্ছি অবিলম্বে তাকে যেমন তার এই অসামান্য কৃতিত্বের জন্য তাকে যেমন সংবর্ধিত করতে হবে, সাথে সাথে আগামী দিনে আরও ভালো প্র্যাকটিস করে আরও ভালো রেজাল্ট সিনিয়র লেভেলে তিনি আরও ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য প্রশিক্ষণে যাতে ব্যবস্থা করা হয়, এই মর্মে আমি ডক্টর মাননীয় ইন্দ্রলীন মহাশয়কে আমি অর্থাৎ যিনি আমাদের স্পোর্টস মিনিস্টার তাকে জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মমতা ব্যানার্জির সমালোচনা করেছেন, শুভেন্দু অধিকারীর সম্পর্কে সমালোচনা করেছেন। শুভেন্দু অধিকারী ভোটের আগে কী কথা দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গের মানুষের, সেই কথাগুলি রাখেননি এবং মানুষের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছেন। রেল লাইনে যেই হকাররা বসতো তাদের কাছ থেকে তাদের সম্পত্তি, তাদের দোকানপাট, তাদের সব কিছু কেড়ে নিয়েছেন, টাকা পয়সা কেড়ে নিয়েছেন, তাদেরকে এক কথায় বলা যায় যে রাস্তায় বসিয়ে দিয়েছেন। তো সেই শুভেন্দু অধিকারী, তো শুভেন্দু অধিকারী যদি মনে করে যে মমতা ব্যানার্জির মতোই কাজ করবেন, তাহলে শুভেন্দু অধিকারীর আসলে এটা মনে রাখা উচিত, মমতা ব্যানার্জির যে হাল হয়েছে তার থেকেও খারাপ হাল শুভেন্দু অধিকারীর হতে পারে। তো যাই হোক দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে শুভেন্দু অধিকারী কতটা ভালোভাবে দেশ চালাচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন ভিডিওতে, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল।